আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আয়েশা একাডেমিতে। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস অ্যামাজন হোলসেল ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের। যারা অ্যামাজন হোলসেল বিজনেস করবেন বা হোলসেলের বাস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবেন, তাদের জন্য আজকে ষষ্ঠ ক্লাস। আমি মিউট করে রাখছি এই জন্য কারণ অনেকের থেকে বিভিন্ন নয়েজ আসে। অনেকে কমেন্ট করেন বা বলেন যে ভাই শব্দের জন্য ভালো করে বোঝা যায় না, যার জন্যই মিউট করা। আপনাদের প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করবেন, এমনকি লিখে রাখবেন। আমি সবাইকেই বলি যে ভাই একটা খাতা নেবেন, কলম নেবেন, প্রশ্নগুলো লিখে রাখবেন, কারণ আপনার মনে যে প্রশ্ন আসবে হয়তো সেটা ভুলে যাবেন, তাই লিখে রাখবেন, ভুলবেন না। আর প্রশ্নগুলোর উত্তর মূল ক্লাসের শেষে প্রশ্ন উত্তরে আমরা আসব। আচ্ছা, এখন মূল ক্লাসে আসি। যে আজকের ক্লাসটি হচ্ছে অ্যামাজন টুলস নিয়ে, মানে অ্যামাজন হোলসেল বিজনেসের জন্য কোন টুলস গুলো বেস্ট এবং কিভাবে আমরা টুলস গুলো পারচেজ করব, অ্যাক্টিভ করব, এবং এই টুলস গুলো মানে এই এক্সটেনশন গুলো আমরা কিভাবে অ্যামাজন আর সরি ক্রোমে ইনস্টল করব। মানে অ্যামাজন এই এক্সটেনশন গুলো, এই টুলস গুলো কিভাবে আমরা ক্রোমে ইনস্টল করব তা আমরা দেখাবো। আচ্ছা, এখানে শুরুতে একটু বলে নিই যে হোলসেলের জন্য কোন কোন টুলস গুলো বাধ্যতামূলক বা লাগবে। আচ্ছা, এখানে দেখেন, সবার আগে যেটা প্রয়োজন ভিপিএন। ভিপিএন আপনার লাগবেই। কেন লাগবে? কারণ ইউএস এর অনেক সার্ভারে আপনি উইদাউট ভিপিএন লগ ইন করতে পারবেন না বা তাদের সাইটে ভিজিট করতে পারবেন না, যার জন্য ভিপিএনটা লাগবে। হ্যাঁ, অনেক ব্র্যান্ড ও ডিস্ট্রিবিউটর আছে যাদের ভিপিএন ছাড়াই ওপেন হয়ে যায়, ইন্টারন্যাশনালি সার্ভার থেকে ওপেন হয়, কিন্তু আপনার আবার অনেক ব্র্যান্ড ও ডিস্ট্রিবিউটর আছে যে তারা ভিপিএন ছাড়া মানে ওই সব ওয়েবসাইটে আপনি লগ ইন করতে পারবেন না বা তাদের ওয়েবসাইট ভালোভাবে ভিজিটও করতে পারবেন না। বা আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন তাহলেও শো করবে না ওই ব্র্যান্ডের ওয়েবসাইটগুলো। সেজন্য ভিপিএন অবশ্যই লাগবে, মাস্ট বি লাগবে। এখানে আমার পছন্দের সবচাইতে হোস্টিঙ্গার, এটাও নিতে পারেন পেড, কোনটাবু পেড, আর জেনমেটটা আপনি ফ্রি হিসেবেও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা গেল ভিপিএন। আর সেকেন্ড হচ্ছে কিপা। হোলসেল বিজনেসের জন্য কিপা হচ্ছে মাস্ট, লাগবে। কিপা ছাড়া হোলসেল বিজনেসে ওই রকম ভালো কিছু করা যায় না। এটা লাগবে আপনাকে একটা প্রোডাক্ট ভালোভাবে অ্যানালাইসিস করতে, মানে ওই প্রোডাক্টের কি রকম চলতেছে তার গ্রাফ, বিশেষ করে তার প্রাইস আপ হচ্ছে কিনা, ডাউন হচ্ছে কিনা। বিশেষ করে এইটা সবচেয়ে জরুরি আমার কাছে মনে হয়, যে ওই আপনি যে হোলসেলের প্রোডাক্টটা কিনবেন তার প্রাইসটা কি কম হইতেছে কিরকম বা বেশি হইতেছে কিরকম, ওই রকম গ্রাফ আপনি দেখতে পারেন অনায়াসে 1 থেকে 3 বছর। বুঝতে পারছেন? আপনি 3 ইয়ারও দেখতে পারেন, কোনো ইস্যু নাই। তবে আমি যে মূলত 1 বছরেরটাই ফলো আপ করি আর কি, যে 1 বছরে কি রকম প্রাইসটা আপ ডাউন হয় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে সেলার র্যাম্প। সেলার র্যাম্প হচ্ছে, ও আরেকটা কথা, কিপাতে আপনি আরেকটা জিনিস সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে বাই বক্স। মানে বাই বক্স কে কত পার্সেন্ট পাচ্ছে, কার কাছে বাই বক্স আছে, এটাও আপনি ভালো করে কিপাতে দেখতে পারেন। আমি যেটা দেখি কিপাতে দুইটা জিনিস: এক, প্রোডাক্টের গ্রাফগুলো, যে প্রাইস কম হচ্ছে না বেশি হচ্ছে, এইটা। আর দ্বিতীয়ত দেখি যে বাই বক্সটা কে কত পার্সেন্ট বাই বক্সটা পাইতেছে। এইটা যে আমি সবচেয়ে বেশি দেখি, কারণ আপনি কিপা দিয়েও দেখা গেছে আপনার অনেক প্রোডাক্ট অ্যানালাইসিস করে নিতে পারবেন। আর কিপা দিয়েও প্রোডাক্ট অ্যানালাইসিস করা যায়, ওইগুলো আমরা কিপা একটা মাস্টার ক্লাস আছে, ওইখানে আমরা বিস্তারিত শেখাবো। মানে ওইখানে আপনারা বিস্তারিত শিখতে পারবেন আর কি মাস্টার ক্লাসে। সেলার অ্যাম্প। সেলার অ্যাম্প হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ অ্যাপ। আহ এটা আপনি মোবাইলেও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা, আপনার কিপা আপনার ডিভাইসেও ব্যবহার হবে যদি ট্যাব থাকে। ঠিক আছে। আহ আপনার সেলার অ্যাপ মোবাইল এবং ক্রোম এক্সটেনশন দুইটাই ব্যবহার করতে পারবেন, কোনো ইস্যু নেই। আমি মূলত সেলার অ্যাপটা মোবাইলেও ব্যবহার করি। ঠিক আছে। আপনি কিপাও চাইলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেলার অ্যাম্পও। আর সেলার অ্যাম্পটা কেন প্রয়োজন? সেলার অ্যাম্পে বিশেষ করে সবচেয়ে যে ফিচারটা ভালো লাগে আমার কাছে, রিভার্স সোর্সিং এর জন্য। রিভার্স সোর্সিং এর জন্য সবচেয়ে ভালো হচ্ছে সেলার অ্যাম্প। রিভার্স সোর্সিংটা কি? রিভার্স সোর্সিং হচ্ছে যে আপনি একটা স্টোরে লগ ইন করলেন, সেইখানে অনায়াসে একটা রিপোর্ট দিয়ে দেবে আপনাকে সেলারেম, যে ওই স্টোরে মূলত কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে, কোন ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করে, আর টপ ব্র্যান্ডেড কোনগুলো ওই স্টোরের জন্য। ওইখান থেকে অনায়াসে আমরা ব্র্যান্ড অ্যাপ্রুভাল গুলো পেয়ে যাব।
রিভার্স সোর্সিং এ ব্র্যান্ড অ্যাপ্রুভাল খুব বেশি পাওয়া যায়, ওইটা আমরা ফলো করব আর কি। সেলার অ্যাম্পের মাস্টার ক্লাসও আমরা শিখিয়ে দেবো কিভাবে সেলার অ্যাম্প A to Z ব্যবহার করতে হয়, আর কিভাবে খুব সহজেই ভালো ভালো ব্র্যান্ডের অ্যাপ্রুভাল পাওয়া যায় সেটাও আমরা শিখবো সেলার অ্যাম্প থেকে। আর সেলার অ্যাম্পে আরেকটা বিষয় ভালো দেখা যায় যে একটা প্রোডাক্টে, মানে একটা প্রোডাক্ট ধরেন 1 মাস, 3 মাস, 6 মাস আপনি কাস্টমাইজ করে দিলেন যে কত ইউনিট সেল হলো বা কোন সেলার কত পার্সেন্টেজ পাইলো আর কি, এটা খুব ভালোভাবে একটা গ্রাফ আকারে দেখা যায় সেলার র্যাম্পে। এটাও সেজন্য সেলার র্যাম্পটা আপনারা নিতে পারেন। আর হিলিয়াম 10 আর সেলার র্যাম্প যদি আপনি না নেন তাতেও চলবে, ইস্যু নাই, কিন্তু কিপারটা আপনার 100% লাগবে, ভিপিএনও লাগবে। আর প্রোডাক্ট রিসার্চের জন্য অনেকেই বলে যে হোলসেলে হিলিয়াম 10 বা জঙ্গল স্কাউট প্রয়োজন নাই, বা সেলার স্প্রাইডও প্রয়োজন নেই। ভাই আমি বলি আপনার এই তিনটা থেকে একটা আরো অন্যান্য সিমিলার প্রোডাক্ট রিসার্চের টুলস আছে, তবে সবচাইতে ভালো লাগে আমার কাছে হিলিয়াম 10 প্রোডাক্ট রিসার্চের জন্য। তারপর জঙ্গল স্কাউটও অনেক ভালো, সেলার স্প্রাইটও অনেক ভালো। আপনারা যে কোনো একটা চয়েস করতে পারেন, বা তার বিপরীতে যদি সিমিলার অন্য কোনো কিছু আপনার কাছে ভালো লাগে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। প্রোডাক্ট রিসার্চ কিভাবে করে হিলিয়াম 10, জঙ্গল স্কাউট, সেলার স্প্রাইট সবগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। মাস্টার ক্লাসে সবগুলো মানে এক এক দিন এক একটা শেখানো হবে, হিলিয়াম 10, জঙ্গল স্কাউট, সেলার স্প্রাইট প্রত্যেকদিন একটা করে ক্লাস হবে, ইন ফিউচারে শিখবো আমরা মানে পরবর্তী ক্লাসগুলোতে। আর স্ক্যান আনলিমিটেড কেন? আচ্ছা, স্ক্যান আনলিমিটেড হচ্ছে, ধরেন আপনার একটা ব্র্যান্ডের বা ডিস্ট্রিবিউটরে 500 থেকে বা 1,000 বা 5,000 বা 10,000 প্রোডাক্ট আছে। এখন এতগুলো প্রোডাক্ট তো আপনার আর একটা করে রিসার্চ করার সময় নাই, ওই ক্ষেত্রে আপনার দিন মাস চলে যাবে। সেই ক্ষেত্রে স্ক্যান আনলিমিটে আপনি জাস্ট এক্সেল ফাইলটা আপলোড করবেন, ঠিক আছে? আপলোড করার পর আপনি কাস্টমাইজ করে নেবেন যে আপনি কোন ধরনের প্রোডাক্টগুলো চান। যেমন একটা ব্র্যান্ডে মাল্টিপল প্রোডাক্ট আছে, $5, $10, $15 এইরকম। আপনি স্ক্যান আনলিমিটেডে আপনার ওই ফাইলটা আপনি আপলোড করে তারপর আপনি কাস্টমাইজ করে নেবেন, যেমন আপনার প্রোডাক্ট দরকার $5 থেকে $10 মধ্যে, বা তার মাসিক সেল এত ইউনিট, কিংবা আপনার অ্যামাজন নাই বা ব্র্যান্ড নাই, এভাবে কাস্টমাইজ করে সেলেক্ট দিলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট স্ক্যান আনলিমিটেড পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসি যারা নতুন সেলার, আসলে তাদের জন্য সবগুলোই টুলস কি জরুরি, বা এখনই পারচেস করা উচিত অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খোলার সময়? আচ্ছা, এই বিষয়ে আমার এক্সপিরিয়েন্সটা বলি। আচ্ছা, আমার মতে আর কি অনেকে আমরা যে ভুলটা করি যে পাগল হয়ে যাই অ্যামাজন অ্যাকাউন্ট খোলার আগে, যে ভাই টুলস লাগবে টুলস লাগবে, এটা কখনোই করবেন না। আপনার টুলসটা কখন প্রয়োজন, যারা সেলার হিসেবে কাজ করবেন ওই ক্ষেত্রে আমি বলি আর কি, টুলসটা কখন প্রয়োজন আপনি যখন ইনভেস্ট করতে পারবেন, আপনি 100% শিওর যে আপনার কাছে $1,000 বা $2,000 আছে, আপনি এখনই পারচেস করতে পারবেন, মানে অর্ডার করতে পারবেন, ওই সময় আপনি এই টুলসগুলোর চিন্তা ভাবনা করবেন। ধরেন আপনি অ্যাকাউন্ট খুলতেছেন আস্তে আস্তে, আপনার কাছে টাকা হয়তো 1 মাসে 2 মাসে আসবে না, ওই সময় আপনার সবগুলো প্রোডাক্ট মানে সবগুলো টুলস কেনার জন্য কোনো দরকার নাই। আপনি জাস্ট কি করবেন, এই যে ভিপিএন আপনি বেসিকটা ইনস্টল করে রাখবেন, সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নাই। কিপা এই ক্ষেত্রে আপনি যে ফ্রি যে ভার্সনটা আপনি ইনস্টল করে রাখবেন। সেলার অ্যাম্প এটাও ফ্রিটা ইনস্টল করে রাখবেন, হিলিয়াম ফ্রিটা ইনস্টল করে রাখবেন, স্ক্রিন আনলিমিটেড ফ্রিটা ইনস্টল করে রাখবেন। এটা কখন? বেসিক্স আপনি শেখার জন্য, বিগিনার কখন, যখন আপনি প্রোডাক্টগুলো মানে সরি আপনি আপনার যে অ্যামাজন বিজনেসে ইনভেস্ট করবেন না, মানে যখন আপনি মনে করেন ইনভেস্ট করবেন না বা দেরিতে করবেন, তখন আপনি এগুলো জাস্ট বেসিকগুলো ইনস্টল করে রাখবেন, আপনার অ্যাক্টিভেশন করার দরকার নেই। আর যদি মনে করেন যে ভাই আমি 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যেই আমি অর্ডার কনফার্ম করতে পারবো বা আমার বিজনেসে ইনভেস্ট করতে পারবো, তখন আপনি এগুলো সাবস্ক্রিপশন করে নেবেন। অনেকে আছে যে আমার থেকে যে টুলস নিয়ে বসে আছে, অথচ সে 2 মাস 3 মাস হয়ে গেল যে প্রোডাক্ট পারচেস করতেছে না, তখন বলতেছে যে ভাই টুলস গুলো নিয়ে নেন, আমার এখন সমস্যা, ইনভেস্ট করতে পারবো না। সেই জন্য আমি বলি আপনি যদি 100% শিওর হন আপনি ইনভেস্ট করতে পারবেন এখনই, তখনই আপনি এই টুলস গুলো সাবস্ক্রিপশন করে নেবেন।
কারণ আপনি যদি দেখা গেছে টুলসগুলো সাবস্ক্রিপশন করে নিছেন কিন্তু পরবর্তীতে আর ইনভেস্ট করতে পারেন না, এক্ষেত্রে আপনার এই টাকাগুলোই জলে যাবে। বুঝতে পারছেন তো? আর যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন তারা অবশ্যই এই যে দেখেন ভিপিএন একটা লাগবে, কিপা লাগবে। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য সবচাইতে জরুরি টুলস হচ্ছে সেলার অ্যাম্প। আমি আবারও বলি, সেলার অ্যাম্প হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য সবচেয়ে জরুরি, কারণ আপনি ব্র্যান্ড অ্যাপ্রুভালের জন্য বেশি কাজ করবেন। ওই ক্ষেত্রে রিভার্স সোর্সিং এ খুব ভালো ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়া যায়, এটা মাথায় রাখবেন। আর সেকেন্ড থিং হচ্ছে আপনি সেলারি স্প্রাইট বা হিলিয়াম 10 বা জাঙ্গল স্কাউট যে কোনো একটা নেবেন, যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন আর কি। আর স্ক্যান আনলিমিটেডটা আপনার ততদিন দরকার নাই যতদিন আপনি ওই রকম ফাইল আপনার কাছে না হবে, দুইটা তিনটা চারটা, মানে ওই রকম ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর অ্যাপ্রুভাল আপনি যতক্ষণ না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাবস্ক্রিপশন বা পেড ভার্সন নেওয়া দরকার নেই। আর এইখানে একটা কথা বলি, আমাদের মধ্য থেকেও মানে আমার প্রতিষ্ঠান থেকে আপনারা কিপা, সেলার অ্যাম্প এবং হিলিয়াম 10, জঙ্গল স্কাউট, সেলার স্প্রাইট শেয়ার বেসিসে নিতে পারেন খুবই অল্প মূল্যে। স্ক্যান আনলিমিটেডও নিতে পারেন। প্রাইসটা ওই সময়টার উপর ডিপেন্ড করবে আসলে আপনি কোন সময়টাতে নিতে যাচ্ছেন। সাধারণত আমি 1 তারিখ থেকে 3 তারিখেই প্রোভাইড করে থাকি। কেউ যদি নিতে চান আগে থেকে বুকিং করে বা অগ্রিম টাকা দিয়ে রাখতে পারেন, তাহলে আপনার যে নির্দিষ্ট টুলসটা আপনি সময় মতো কাঙ্ক্ষিত সময় পেয়ে যাবেন। আর যারা মনে করেন যে শেয়ার বেসিসে নেবেন না বা নিজেই পারচেস করবেন, তাদেরকে আমি বলবো যদি কারো দীর্ঘ প্ল্যান থাকে, মানে বিজনেস করবেনই, তারা কিপাটা ইয়ারলি বেসে নিয়ে নেবেন। তবে প্রাথমিক অবস্থায় আপনি মাসিক সাবস্ক্রিপশনটা নিতে পারেন। আর বাৎসরিক সাবস্ক্রিপশনটা নিলে কি হয়, আপনার অনেকগুলো টাকা খরচ কম হয় আর কি। ধরেন আপনার কিপা এখন আপনার $19.5 নিতেছে, আপনি যদি সাবস্ক্রিপশন করেন আপনার আরো $2 বেঁচে যাবে। সেলার অ্যাম্পও সেম, আপনি যদি মাসিক সাবস্ক্রিপশন নেন ওই ক্ষেত্রে কমে যাবে। আর যদি বাৎসরিক নেন, সরি ভুল বললাম, মানে বাৎসরিক সাবস্ক্রিপশন যদি করেন আপনার সেলার অ্যাম্পের প্রাইসও কম, মানে সবগুলাই যে যতগুলো টুলসই আছে আপনার মাসিক হিসেবে নিলে খরচটা বেশি পড়ে, আর যদি বাৎসরিক নেন খরচটা কম পড়বে। আর আরেকটা কথা বলি, আপনার কিপা, সেলার অ্যাম্প, হিলিয়ান 10, স্ক্যান আনলিমিটেড সবগুলোই আপনার প্রথম মাসে আপনাকে 50%, মানে 30 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট দেবে। মানে প্রথম মাসে আপনি হাফ প্রাইসে কিনতে পারবেন। আর বিশেষ করে সেলার অ্যাম্প আপনাকে 15 দিনের ফ্রি ট্রায়াল দেবে। মানে সেলার অ্যাম্প আপনি সাবস্ক্রিপশন করবেন, পারচেস করার পরও মানে সেলার অ্যাপ সাবস্ক্রিপশন করার পরও আপনাকে 15 দিন ফ্রি ট্রায়াল দেবে। মানে এই 15 দিন আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণ পেড ভার্সনের মতোই। যদি মনে করেন যার দরকার নাই ওই ক্ষেত্রে আপনি 14 দিনের পর আপনি ওইটা সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দেবেন, তাহলে আপনার কোনো টাকা কাটবে না। সেলার অ্যাপের কথা বললাম। আর স্ক্যান আনলিমিটেডও আপনার প্রথম প্ল্যানে মানে প্রথম মাসে প্ল্যানে আপনাকে 50% ডিসকাউন্ট দেবে। আপনি ওইখানে 3টা প্ল্যান আছে, যেটা নেন 50% ডিসকাউন্ট দেয়। আর ওই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি প্রথম মাসে শেয়ার বেসিসে না নিয়ে সবগুলো টুলসই অরিজিনাল মানে পেড ভার্সনগুলো আপনি দেখা গেছে খুব অল্প টাকায় পারচেস করতে পারবেন। তারপর যদি কারো শেয়ার বেসিস লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এখন আসি কিভাবে টুলসগুলো আমরা ইনস্টল করব। চলুন, টুলসগুলো কিভাবে ইনস্টল করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। সরি, লাইভ ক্লাস তো যার কারণে আমার কথাগুলো গুছিয়ে বলা হচ্ছে না। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস দেখাই, যে দেখেন অ্যামাজনে আমি লগ ইন করতেছি। সরি। আচ্ছা, amazon.com-এ গেলাম। যারা এলএলসি করছেন তারা অবশ্যই amazon.com-এ একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, কারণ amazon.com-এ যদি অ্যাকাউন্ট না থাকে আপনার ওইভাবে প্রোডাক্টগুলো ভালো করে দেখতে পারবেন না আর কি। দেখতে পারবেন তবে amazon.com-এ অ্যাকাউন্টটা থাকলে ভালো আর কি। এই যে দেখেন এখন কিন্তু একদমই সময় নিচ্ছে না, হ্যাঁ, ইজিলি লোডিং হয়ে যাচ্ছে। আমি একটা প্রোডাক্ট সার্চ করি, ম্যারি রোড। আচ্ছা, এই যে একটা প্রোডাক্ট সার্চ করলাম, দেখেন ঠিক আছে, সার্চ করলাম, এই যে দেখেন একটু লোডিং নিতেছে না, কোনো টুলস বা এক্সটেনশন এখানে নাই, ঠিক আছে, একদম ইজিলি চলে আসছে। এই যে দেখেন। আচ্ছা, এখন আসি যে টুলস বা এক্সটেনশন গুলো আপনার ইনস্টল করার পর কেমন আসে। আমি আপনাদের লাইভ দেখাবো, আমার সবগুলো ক্লাসই লাইভ।
যেটা আপনাদের জন্য আহ, খুবই হেল্পফুল। কারণ অন্যান্য কোর্স অনেকেই আছে যে অন্য জায়গায় কোর্স করেও আমার কাছে আসছে, কারণ আমি লাইভ দেখাই সেজন্য। ফার্স্টে আমরা একটা ভিপিএন ইউজ করব, আমরা জেনমেটটাই ইউজ করব এখন, যেহেতু আমরা পেড নেব না। আর যারা পেড নেবেন, ঠিক আছে, তারা ওই আপনার পেড যে টুলস বা এক্সটেনশন গুলো আমি দেখাইছি ওগুলো নিয়ে নেবেন। আচ্ছা, আমরা কি লিখবো? জেনমেট ক্রোম এক্সটেনশন, হ্যাঁ। এই যে দেখেন জেনমেট ক্রোম এক্সটেনশন চলে আসছে, ক্লিক করলাম। এই যে দেখেন ফ্রি ভিপিএন জেনমেট বেস্ট ভিপিএন ফর ক্রোম, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এইখানে আরেকটু দেখেন, উম, এই যে অ্যাড টু ক্রোম আসছে, ডান পাশে খেয়াল করেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। এই যে দেখেন অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। উপরে লক্ষ্য করুন, এখানে কোনো কিন্তু এক্সটেনশন নাই, ডান দিকে উপরে। আচ্ছা, এই যে ডাউনলোড হয়ে গেছে, ক্লিক করলাম। এই যে দেখেন এইখানে বাই ক্লিকিং টুলস মেনু, ম্যানেজ ইউর এক্সটেনশন বাই ক্লিকিং এক্সটেনশন ইন দ্য টুলস মেনু। ও টু এক্সটেনশনের টুলস মেনুতে ক্লিক করতে বলতেছে, হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে ক্লিক করলাম। এই যে দেখেন তিনটা ডটে, 1 2 3 ডান পাশে, আপনারা আবার লক্ষ্য করুন, ক্রোমের ডান পাশে 1 2 3 এখানে ক্লিক করলাম। মাই এক্সটেনশন অ্যান্ড থিমসে উপরে যেতে হবে। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, বেস্ট। এই যে উপরে দেখেন ডাউনলোড হয়ে গেছে, এটা অ্যাক্টিভেট করে নিতে হবে। উম, কোথায় গেল? সরি, আপনার এই যে দেখেন এখানে তিনটা তিনটা যে ডটে আছে এখানে ক্লিক করব। মাই এক্সটেনশন অ্যান্ড থিমস ক্লিক করলাম। সরি, নেটওয়ার্ক ইস্যু জনিত কারণ। আচ্ছা, যেখানে আসছিলাম, এই যে দেখেন থ্রি ডটে আমরা ক্লিক করলাম। ক্লিক করে দেখলাম যে আমাদের জেনমেট ভিপিএন টি ইনস্টল হয়ে গেছে। এই যে উপরে দেখেন ডান পাশে, হ্যাঁ, এই যে দেখেন আপনার যে একটা ফটোর লগো ফটো আছে ক্রোম ও ফাইলের, ঠিক আছে, তার ডান পাশে এই যে দেখেন একটা, এই যে এইখানে দ্বিতীয়টা আপনার ফটোর বাম পাশে, হ্যাঁ, এই যে এক্সটেনশন লেখা আছে ওখানে ক্লিক করবেন। তারপরে যে দেখেন আপনার ক্রোম এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে। তারপরে এখানে দুইটা অপশন আছে, আপনি রিমুভ করতে পারবেন, ম্যানেজ, তারপর ভিউ ওয়েব পারমিশন। আমরা এটা উপরে যেন সহজেই চলে আসে বা আমরা নেক্সটে এক ক্লিকেই এটা বের করতে পারি, যার কারণে পিন করে নেব। পিন করে নিলে এই যে উপরে থাকবে, আপনি সেটাতে ডাইরেক্ট অনায়াসে ক্লিক করে আপনার পরবর্তী কাজগুলো করে নিতে পারবেন। আচ্ছা, এইগুলো জেনমেট কিভাবে আমরা ভিপিএন এক্সটেনশন ইনস্টল করে সেটা আমরা শিখে নিলাম। এখন আমরা শিখব সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে কি শিখবো আপনারা বলুন। আচ্ছা, এখন শিখবো আমরা কিভাবে কিপা ইনস্টল করে। কিপা, সরি, কিপা ক্রোম এক্সটেনশন, এই যে দেখেন কিপা ক্রোম এক্সটেনশন, ওই যে প্রথমটা লিখলাম না জেনমেন ক্রোম এক্সটেনশন, সেজন্য এটাও চলে আসছে। আচ্ছা, এখন আমরা কিপাতে ক্লিক করলাম, হ্যাঁ। এই যে অ্যাড টু ক্রোম, সেম একই অপশন ভাই, সবগুলো এক্সটেনশন আপনি এভাবে ইনস্টল করতে পারবেন। অ্যাড টু ক্রোমে দিলাম, তারপর অ্যাড এক্সটেনশনে,
অ্যাড এক্সটেনশন দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেল, হ্যাঁ। আবারও সেম এই যে উপরে আপনার ওই যে এক্সটেনশনের যে লোগোটা আছে ওইখানে যাব, আপনার ওই যে উপরে একদম এই যে দেখেন ডান দিকে উপরের দিকে, ঠিক আছে। আপনার প্রোফাইলের লগে এই যে এক্সটেনশন লেখা আছে এখানে, এটাতে ক্লিক করলাম আবারও। এইখান থেকে সেম একই ওয়েতে পিন করে নিব, কারণ পিন করে নিলে উপরে চলে আসবে। পরবর্তীতে খুব সহজে লগ ইন করতে পারবো। এই যে পিন করে নিলাম। আচ্ছা, এটা গেল। এবার চলুন, কি দরকার জরুরি, এবার দরকার সেলার অ্যাম্প। সেলার অ্যাম্প, আচ্ছা এখানে লিখবো এসসি ডবল এর সেলার অ্যাম্প। সেলার অ্যাম্প, এই যে দেখেন উপরে চলে আসছে ক্রোম এক্সটেনশন। আচ্ছা, এটা এখানে ক্লিক করলাম। সবগুলো সেম ওয়ে, সিমিলার ওয়ে। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। তারপর আবার সেই ওইখানে গেলাম, মানে আপনার এক্সটেনশন গুলো যেখানে ফাইল থাকে সেখানে, এখান থেকে পিন করে নিলাম যেন আমার পরবর্তী দেখতে হয়। এই যে দেখেন বাড়তেছে, কিন্তু প্রথমে নিলাম আমরা জেনমেড, পরবর্তীতে কি পা, তারপর নিলাম সেলার অ্যাম্প। আচ্ছা, এখন নিব, এখন কি নিব বলেন? এখন নেব স্ক্যান আনলিমিটেড। আচ্ছা, স্ক্যান আনলিমিটেডটা পরে নিই আমরা। এখন নেব হিলিয়াম 10। হিলিয়াম 10 এক্সটেনশন। আচ্ছা, হিলিয়াম 10 ব্রাউজার এক্সটেনশন ক্লিক করলাম। সরি, নেটওয়ার্ক একটু স্লো, যার কারণে ডিলে হইতেছে। সরি, নেটওয়ার্ক, সরি সরি, নেটওয়ার্ক চলে গেল। আচ্ছা, এখন আমরা হিলিয়াম 10 ক্রোম এক্সটেনশন ডাউনলোড করব। আচ্ছা, হিলিয়াম 10 ব্রাউজার এক্সটেনশন চলে আসে। সরি সরি সরি, এটা হবে না। ক্রোম এক্সটেনশন, এই যে নিচে ফ্রি ক্রোম এক্সটেনশন ফর অ্যামাজন এফবি অ্যান্ড ওয়ালমার্ট সেল, এটা হবে, হ্যাঁ। একটু মাথায় নেবেন। এই যে নিচে দেখেন হিলিয়াম 10, একটু নিচে ডাউনলোড এক্সটেনশন, ডাউনলোডে ক্লিক করলাম। আপনাদের কোয়েশ্চেন গুলো নোট করে রাখেন, আমি ইনশাল্লাহ সবগুলো কোয়েশ্চেনের আনসার দেব। আর একটু ইনস্টল করতে দেন। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, সেম ওয়ে, সবগুলো সেম ওয়ে। আপনার ওই যা ডাউনলোড হবে অ্যাড টু দেওয়ার পর, তারপর আমরা ওই যে এক্সটেনশনে যেখানে ডাউনলোড হয় ওইখানে লগ ইন করলাম। এই যে দেখেন হিলিয়াম 10 চলে আসছে, এটাও পিন করে নেব। আচ্ছা, এখন আমরা দেখব স্ক্যান আনলিমিটেড। স্ক্যান আনলিমিটেড এক্সটেনশন, আচ্ছা চলে আসছে। গুগলে সার্চ করবেন সবগুলো, প্রথমটার মতো সবগুলো সেম সেম ওয়ে। গুগলে সার্চ করে আপনারা লিখবেন স্ক্যান আনলিমিটেড এক্সটেনশন, ওইখানে ক্লিক করার পর অ্যাড টু ক্রোমে দেবেন। অ্যাড টু ক্রোমে দেওয়ার পর এই যে দেখেন এভাবে আসবে অ্যাড এক্সটেনশন।
চলে আসছে। তারপরে এই যে দেখেন থ্রি ডটের না, এখন আপনার এই যে উপরে ওই যে দেখেন এক্সটেনশন লেখা আসছে আপনার প্রোফাইলের সাইটে, এক্সটেনশন উপরে ওইখানে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা পিন করে নেব। হ্যাঁ, এই যে দেখেন পিন করে নিলে কি সুবিধা, আপনার সবগুলো এক্সটেনশন উপরে দেখা যাবে। আপনি পরবর্তীতে অনায়াসে যে এখন যেটা দরকার ওই এক্সটেনশনে আপনি ক্লিক করে খুঁজে বের করে নিতে পারবেন। পিন করে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন আমাদের প্রয়োজনীয় যে চারটা পাঁচটা এক্সটেনশন আমরা ইনস্টল করে ফেলছি। তারপরও আরেকটা আপনার এক্সটেনশন অনেকেই বলে যে আইপি অ্যালার্টের, ভাই আমি বলি কি আইপি অ্যালার্ট রাখারই দরকার নাই, কেননা আপনাকে যদি ব্র্যান্ড অ্যাপ্রুভাল দেয় সেই ব্র্যান্ড আপনাকে কখনো আইপি কমপ্লেন দেবে না। আর যদি আপনাকে আইপি কমপ্লেন দেয়ও, আপনি আপনার ইনভয়েস সাবমিট করলে অ্যামাজন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেবে, কোনো সমস্যা হবে না। আর ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রেও সেম। যদি দেখেন যে ডিস্ট্রিবিউটর আপনাকে অথরাইজেশন লেটার দিতেছে, ওই ক্ষেত্রে পারচেস করবেন, নয়তো পারচেস করবেন না। আর তারপরও আমরা আইপি অ্যালার্টের যে এক্সটেনশনটা ওইটা আমরা ইনস্টল করে নিচ্ছি। অনেকেই ওই প্রোডাক্টগুলো কিনতে চান না, তবে আমি মনে করি ওই প্রোডাক্টগুলো কেনা উচিত যদি ব্র্যান্ড আপনাকে অ্যাপ্রুভাল দেয়। আচ্ছা, ওইখানে আমরা নিতে পারি কোনটা, আইপি অ্যালার্ট বাই সেলার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আইপি অ্যালার্ট ক্রোম এক্সটেনশন দেখেন লিখলাম, চলে আসছে। হ্যাঁ, এখানে অনেকগুলো থাকে, সবগুলো নেব না। উম, আমরা আইপি অ্যালার্ট বাই সেলার অ্যাসিস্ট্যান্টটাই নিলাম। কারণ এটি আমার কাছে একটু ভালো মনে হয় অন্যান্য গুলোর থেকে, কারণ রেটিংও খুব ভালো। এটা সেলার স্প্রাইটেরই, সরি ভুল বললাম, এটা আইপি অ্যালার্ট বাই সেলার অ্যাসিস্ট্যান্টের। আচ্ছা, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, ডাউনলোড হয়ে গেল। যেখানে ডাউনলোড হলো ওইখানে গিয়ে এলাম। এই যে আবারও পিন করে দেবো আইপি অ্যালার্ট বাই সেলার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আমাদের সবগুলো দেখেন সবগুলো যে এক্সটেনশন ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কেটে দিলেই সবগুলো, এই যে দেখেন উপর থেকে। উম, আচ্ছা, এখন কোথায় যাব, অ্যামাজনে। আচ্ছা, তখন তো আমি দেখাচ্ছিলাম আপনাদের যে অ্যামাজনে কি দেখায়, মানে যখন আমার কোনো এক্সটেনশন ছিল না তখন লগ ইন করতে কেমন ছিল আপনারা দেখছেন। এখন আমি এক্সটেনশন এক্সটেনশন ইনস্টল করছি, এখন আপনারা দেখবেন যে এখন কেমন দেখে। আচ্ছা, আমি আমার অ্যামাজনে ঢুকি, amazon.com। এই যে amazon.com-এ গেলাম। আচ্ছা, এখানে লিখি, ওই সময় আপনারা দেখছেন যে ম্যারি রোডস সার্চ করার পর তেমন কোনো কিছুই আসে নাই, কারণ এক্সটেনশন গুলো ছিল না। এখন এক্সটেনশন ইনস্টল করার ফলে কি সুবিধা দেখেন। উম ম্যারি রোডস, আচ্ছা এই যে একটাতে ক্লিক করলাম, ম্যারি রোডস মাল্টিভিটামিন। এই যে দেখেন এইখানে আপনার সবগুলো এক্সটেনশনই কাজ করা শুরু করছে, যার কারণে আপনার লোডিং হইতে একটু সময় নিতেছে। এই যে দেখেন ম্যারি রোডস মাল্টিভিটামিন, এই যে দেখেন সার্চ ভলিউম দেখাইতেছে 1,40,701। তার সবগুলোরই সার্চ ভলিউম দেখাইতেছে হিলিয়াম 10। এই যে দেখেন হিলিয়াম 10 এর লোগো আসছে। ঠিক আছে, আপগ্রেডেড ফর আনলিমিটেড, মানে আপনাকে সাবস্ক্রিপশন নিতে বলতেছে। এই যে দেখেন এখন কিন্তু আমার ব্রাউজার ওইরকম কাজ করতেছে না। কেন? লোড নিতে পারতেছে না, কারণ সবগুলো এক্সটেনশন আপনার ইনস্টল হয়ে আছে, যার কারণে লোড নিতে পারতেছে না। আচ্ছা, আমরা একটা প্রোডাক্টের ডিটেলসে জানবো, এটাতে ক্লিক করলাম। এই যে দেখেন কি অবস্থা হইতেছে, দেখছেন? এটাতে ক্লিক করছি, একটু অপেক্ষা করবেন। আপনার যে এক্সটেনশন গুলো ছিল ওই এক্সটেনশন গুলো বা টুলস গুলো অটোমেটিকই সবগুলো প্রোডাক্টের ডিটেলস দিয়ে দেবে, একটু সময় নেবে। এই যে দেখেন চলে আসছে কিপা, কিপা তার গ্রাফ দেখাইতেছে। এই যে দেখেন প্রাইস কি রকম ছিল,
আপ ডাউন কোন মাসে কত ডলার দেখছেন, এই যে দেখেন, সি অল ডিটেলসে দিলাম। আমার নেটওয়ার্কটা একটু স্লো তো, যার কারণে খুব ভালো কাজ করতেছে না। এই যে দেখেন, কিপার যে গ্রাফটা সেটা দেখাইতেছে নিচে, এই যে দেখছেন, এই যে প্রাইস আপনার অক্টোবর মাসে ছিল $17, হ্যাঁ। তারপর আপ ডাউন আপ ডাউন, এই যে দেখেন আপনার নভেম্বর মাসে আপনার কোয়ার্টার ফোর তো, মানে একদমই লো প্রাইসে দিছে $16, হ্যাঁ। দেখছেন এই যে আপ ডাউন বাই বক্স কার্ভ কাছে আসছিল, সেটাও দেখা যাচ্ছে। এই যে দেখেন থার্ড পার্টি সেলার আসছিল কিনা সবকিছু। এটা হচ্ছে আপনার কিপার। আর নিচে হচ্ছে আপনার এই যে দেখেন এখানে হিলিয়াম ট্রেনের খুব সুন্দর করে দেখা যাচ্ছে, আশিনটাও দেখা যাচ্ছে। প্রাইম মেম্বার কতজন, মানে সরি, প্রাইম অফার জিরো, কম্পিটিটিভ এফবি অফার জিরো, কারেন্ট বিএসআর 19,458। এই হিলিয়াম 10 বাই বেস্ট, আমি মনে করি যদি কেউ রিসার্চের জন্য নিতে চান হিলিয়াম 10 নেবেন। আর কিপা তো অবশ্যই। এই যে সেলার অ্যাপ, এইখানে আপনার লগ ইন করতে বলতেছে, যার কারণে সে সবগুলো তথ্য দেখাচ্ছে না। সেলার অ্যাপেও খুব ভালো ভালো ইনফরমেশন দেখায়, ওইগুলো আমরা আপনার কিভাবে প্রত্যেকটা টুলস দিয়ে আপনার প্রোডাক্ট রিসার্চ করে বা কোন টুলস কিভাবে কাজ করে, কিভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করব, ওইগুলো প্রত্যেকটা ক্লাসে শিখবো পরবর্তীতে, পরবর্তী ক্লাসে শিখবো। আচ্ছা, এবার তো ইনস্টল করা শিখলাম, এখন চলুন কিভাবে সাবস্ক্রিপশন করব। আচ্ছা, আমরা ভিপিএনটা ছেড়ে দিলাম, কিপাতে গেলাম, হ্যাঁ। কিপাতে গেলাম, এই যে উপরে এক্সটেনশন গুলোর সিম্বল দেওয়া আছে ওইখানে ক্লিক করবেন, এই যে কিপা। আচ্ছা, এইখানে বলে রাখি যে আমার আগে সাবস্ক্রিপশন করা ছিল, ঠিক আছে। এটাতে এই ইমেলটাতে সাবস্ক্রিপশন করা ছিল, যার কারণে এই যে দেখেন আমার নামটা সহ চলে আসছে, এখন কিন্তু সাবস্ক্রিপশন নাই। আপনি যখন এইভাবে লগ ইন করবেন তখন আপনার এরকম একটা পোর্টাল চলে আসবে, এই যে দেখেন লগ আউটে দিলাম, ঠিক আছে। লগ আউটে দেওয়ার পর, সরি, এখন মনে করেন একদম নতুন আছে, আপনি নাই বা এইটাতে রেজিস্ট্রেশন করেন নাই, এখন এই যে এখানে লগ ইন বাই রেজিস্টারে ক্লিক করবেন। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি লগ ইনে দিবেন, যদি না থাকে তাহলে রেজিস্টার্ডে দিবেন। আমার যেহেতু ছিল সেজন্য আমি লগ ইনে দিছি, হ্যাঁ। লগ ইনে দেওয়ার পর লগ ইন হয়ে গেছে। সাবস্ক্রিপশন কিভাবে করবেন, এই যে দেখেন সাবস্ক্রিপশনের একটা অপশন আসছে, হ্যাঁ। এই যে দেখেন এখানে সাবস্ক্রিপশনের অপশন, এই যে দেখেন আমার কিন্তু এখানে সাবস্ক্রিপশন করা নাই, সাবস্ক্রাইব করতে বলতেছে। কত? 19 ইউরো মাসে, বা বছরে 189 ইউরো। আপনি যদি মাসে নেন 19 ইউরো পড়বে, আর বাৎসরিক নিলে 189 ইউরো। আমি মনে করি যাদের সামর্থ্য আছে বাৎসরিক নিয়ে নেবেন, আর নতুন অবস্থায় আপনার মাসিক নেওয়াই ভালো আমার মতে। আচ্ছা, এটা গেল। আপনি যদি এখানে সাবস্ক্রাইব করে পে করে দেন আপনার এই টুলস অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে কোনো ইস্যু নাই। আর কি বা আপনি আপনার মোবাইলে, ট্যাবে, এমনকি আপনার ল্যাপটপে, মানে দুইটা জায়গায় ব্যবহার করতে পারবেন অনায়াসে। আচ্ছা, এবার সেলার কিভাবে সাবস্ক্রিপশন করবেন, এটাও সেম, সবগুলো টুলসই সেম। আপনার যদি কি বলে অ্যাকাউন্ট না থাকে, ঠিক আছে, আপনি রেজিস্টার করে নেবেন অনায়াসে, সিম্পলি সেম ওয়ে। আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে নেবেন যদি অ্যাকাউন্ট না থাকে। আর যদি অ্যাকাউন্ট থাকে জাস্ট এখানে ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আচ্ছা, হিলিয়াম টেনে যাচ্ছি, সেম ওয়ে ভাই, সেম ওয়ে। এখানে আপনি এমনিতে ফ্রি ভার্সনও লগ ইন করতে পারবেন, আর যদি মনে করেন যে সাবস্ক্রাইব করবেন তাদের ওয়েবসাইটে লগ ইন করে আপনার অ্যাকাউন্ট খুলে আপনি সাবস্ক্রিপশন করে নেবেন, সেম ওয়ে সবগুলো। আর এখানে কোনো সেটিংস এগুলো প্রয়োজন নাই। সেটিংস এর প্রয়োজন আছে কখন, আপনি যখন আপনি আপনার মতো করে প্রোডাক্ট রিসার্চ করবেন বা আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি চাইবেন, তখন আপনার সেটিংস এর প্রয়োজন আছে। আর প্রত্যেকটা টুলস কিভাবে সেটিং করে ওইগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। আহ এখানেই মূল লেকচারটি শেষ। আর আপনাদের যদি কারো কোশ্চেন থাকেন কোশ্চেন করবেন এখন, আমি আনমিউট করে দিচ্ছি, একটু অপেক্ষা করুন।